পাকা পেঁপে পেটের জন্য খুবই স্বাস্থ্যকর, কিন্তু কাঁচা পেঁপে খান এমন মানুষের সংখ্যা খুবই কম। পেঁপে পাকা হোক বা কাঁচা, সবই শরীরের জন্য অনেক উপকারী। তাই জন্য আজকে একটা পেঁপের খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, পেঁপের ডালনা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে তেল নিয়ে নেওয়া হচ্ছে, গরম হয়ে গেলে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু সেগুলো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আলুগুলো খুব ডিপ ফ্রাই হবে না, একটু হালকা হালকা করে ভাজতে হবে। একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো, দিয়ে ওই তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে স্লাইস করে পাতলা পাতলা কেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেওয়া হলো, একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজই দেওয়া হলো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার সাথে সাথে এবারে আমরা এর মধ্যে আগের দিন ভিজিয়ে রাখা ছোলার ডাল সেটাকে দিয়ে দেওয়া হলো। ছোলার ডালটা এই 1/2 কাপ মতন ছিল, ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে এটাকে। এর মধ্যে এবারে 1/2 টিস্পুন নুন দিয়ে দেওয়া হলো, দিয়ে সেটাকেও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব ইজি রেসিপি, তাই জন্য কিন্তু আপনাদের এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এর মধ্যে এবারে ওটা 3-4টে তেজপাতা আর ছোট ছোট স্লাইস করে কেটে রাখা পেঁপে দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। পেঁপেগুলো আপনারা যত পাতলা কাটতে পারবেন তত কিন্তু ভালো হবে। একদম গ্রেটার দিয়ে কিন্তু কাটবেন না, নাহলে কিন্তু একদম গলে যাবে। ওগুলো কিন্তু ছুরি বা বটির সাহায্যে কাটা হয়েছে। ভালো করে এবারে পেঁপে নাড়া হয়ে গিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে রাখা হলো খানিকক্ষণের জন্য। পেঁপের কিন্তু নিজস্ব জল বেরোবে, সেটা দিয়ে কিন্তু খানিকটা রান্না হবে। ঢাকা খুলে নেড়ে এবারে এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর একটা ছোট টমেটোকে কুচো করে কেটে রাখে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। ভালো করে এবার এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে সব মশলা এবার এর মধ্যে কিন্তু মিশে গেছে। এরপরে মধ্যে একটু জল দিয়ে দেওয়া হবে, 1 কাপ মতন আমরা জল দিয়ে দিয়েছি এর মধ্যে, পেঁপের কোয়ান্টিটিটা বেশি ছিল বলে জলটা একটু বেশি দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এটাকে। এর মধ্যে এবারে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, সেদ্ধ হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পরে পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে নেবেন, নাহলে কিন্তু হয়তো জল কম হলে ধরে যেতে পারে। আবার একটু নেড়ে চেড়ে আবার খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হলো। দেখুন বেশ শুকনো শুকনো হয়ে এসছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শুকনো শুকনো করে এবারে নেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে চিনি দিয়ে দেওয়া হলো, চিনি ওই আমাদের 3.5 চামচ মতন দেওয়া হলো। মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে একটু বেশি চিনি দিয়েছি, আপনারা চিনিটা কম দিলেও হবে। এর মধ্যে এবারে 1 চামচ আদার পেস্ট দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ শুকনো শুকনো হয়ে এসছে আমাদের কিন্তু পেঁপে। এর মধ্যে এবারে গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস শুকনো শুকনো হয়ে এসছে, রেডি হয়ে গেছে আমাদের পেঁপে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভালো থাকবে, নমস্কার।